একদিন ভোরে ফজরের আজান দিতে গিয়ে মুয়াজ্জিন দেখলেন মসজিদের মাইক চুরি হয়ে গেছে। এরপর এলাকা থেকে একে একে চুরি হতে লাগলো বিদ্যুতের মিটার, বৈদ্যুতিক তার, পানির মোটর, এমনকি হাঁস মুরগির খামারের বিভিন্ন জিনিসপত্র। এক মাসে এমন ৩৬টি চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে এলাকাবাসী ফোন দিয়ে আটে চোরকে ধরার। এরপর দুই চোরকে ধরতেই বেরিয়ে আসে আসল রহস্য। কারেন্টের তার নিয়ে যায়, ছিনতাইকারী মোবাইল নিয়ে যায়, ব্যাগ নিয়ে যায়। রাস্তাকালি চলার মাঝে ছোট বাচ্চাদেরকে আমরা স্কুল পাঠাতে পারি না, ওদেরকে এখান থেকে মাদকবাড়িরা নিয়ে যায় দর্শন করে মেরে ফেলে। আগে এগুলো ছিল না, বর্তমানে এখন অনেক কিছু বাড়ি গেছে। খামারগুলো বন্ধ হয়ে যাইলে বাজারে তো আমরা ডিম সাপ্লাই দিতে পারবো না, বাজারের ভারসাম্য আমরা ধরে রাখতে পারবো না। ঠিক আছে, এখন আমাদের দাবি যে মাদক সেবীদেরকে ধরে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। আটককৃত ওই যুবক জানায় মাদকের টাকা জোগাড় করতেই এমন দুর্ধর্ষ চুরি করে তারা। পরে এলাকাবাসী জানতে পারে এলাকায় তরুণ সমাজের মধ্যে হঠাৎই ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর মাদকাসক্তি। তাই মাদকের টাকা জোগাড় করতে তারা এমন উপায় বেছে নিচ্ছে। লক্ষ্মীপুরের সদর উপজেলার টুমচর ইউনিয়নে ঘটেছে এমন চাঞ্চল্যকর চুরির ঘটনা। আমরা জীবনও জানি না, এখন দেখি ছেলে সন্তানেরা এখন থাকে মাতাল ওই খা রাত্রে সারা রাত ঘুম যায় না, বাগে আড়ি এগুলা করে সব। পৌরসভার মাদক যারা বিক্রি করে অধিকাংশ হচ্ছে পৌরসভার, তারা এদিকে আসতে খুবই সুবিধা, পুলিশ এদিকে একটু কম আসে টহলে, এ কারণে তারা এই অঞ্চলটারে মাদকের আখড়া হিসেবে ব্যবহার করে। স্থানীয় বাসিন্দাদের দাবি, আগে এসব এলাকায় রাতে নিয়মিত টহল দিলেও এখন আর আগের মতো টহল দেয় না পুলিশ, যার ফলে বেড়েছে মাদক সেবন ও এর কেনাবেচা। এ বিষয়ে ক্যামেরায় কোনো মন্তব্য দিতে রাজি হয়নি পুলিশ। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা স্বীকার করেছেন মাদক বিস্তারের সঙ্গে অপরাধ বৃদ্ধির সম্পর্ক রয়েছে। নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় লক্ষ্মীপুর কর্তৃক জানুয়ারি ২০২৬ হতে জুন ২০২৬ পর্যন্ত ৭৮৬টি অভিযান করে ১৯৯টি মামলায় ২০৯ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আর লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া জানান, মাদকের সঙ্গে কোনো আপোষ নয়। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদক আমরা উৎখাত করতে হবে, এটার জন্য আপনাদের আমি সাহায্য সহযোগিতা চাচ্ছি। এবং আমাদের এই অঞ্চলে যারা সামাজিক লোকজন আছে, যারা দেশকে ভালোবাসেন, যারা এলাকাকে ভালোবাসেন, আপনার আগামী সন্তান সন্ততি ভালো থাকবে, আমরা একটা সামাজিক প্রতিরোধ কমিটি গড়ে তুলি মাদক বিরোধী। এখানে দলমত নির্বিশেষে সকল ধর্ম বর্ণ গোষ্ঠীর লোকজন সেখানে থাকবে। স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত পুলিশি টহল, মাদক কারবারিদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান এবং পরিবার সমাজের সচেতন উদ্যোগের মাধ্যমে তরুণদের এই ভয়াবহ নেশার ছোবল থেকে রক্ষা করা সম্ভব হবে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।